হিরো হিরোর এন্ট্রি হচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে ছেলে। আজকের পুলিশ ধরলে কেস খাবো, লাইসেন্স আনতেই ভুলে গেছি আমি। দিশা মাথায় ছাতা দিয়েছে, ওর এটা হ্যান্ডমেড ছাতা। লেখা আছে দেখ, পাছায় ধাক্কা মারিবেন না, আমি চলে যাচ্ছি। আরে কাকা চলো না, দুজনে গল্প করতে করতে যাচ্ছে। প্রথমে রাস্তাটা এরকম ছিল, এখন ভেঙে গিয়ে আবার এই রাস্তাটা হয়েছে। এবারে অফরোড চালু। এখানে তো সব রিসর্ট হয়ে গেছে ভালো ভালো। ঘড়িতে সময় এখন 3:09। আমরা বেরিয়ে পড়েছি, ডায়মন্ডের দিকে রওনা দিয়ে দিয়েছি। যাচ্ছি আমরা এখন। নয়ন, আমি, পিছনে আছে তৃষা, আর ডায়মন্ডে ওয়েট করছে দেবাশিস দা। আর দেবাশিস দার সাথে কেউ আছে কি জানি না, কারণ দেবাশিস দা একটা কাজের সূত্রে গিয়েছিল, মানে গেছে ডায়মন্ডে। তো ওনার সাথে কেউ থাকলেও থাকতে পারে, সেটা জানি না। মোটামুটি আমরা এখন 3 জন যাচ্ছি, আর দেবাশিস দা ওখানে আছে। দেবাশিস দা ফোন করলো যে ডায়মন্ডে আছি, এসো। ওই জন্য আমরা যাচ্ছি। একটু অনেকদিন বেরোনোও হয় না কোথাও, তোমাদের ভিডিও ছাড়া হয় না, তোমাদেরকে কিছু দেখানো হয় না, তাই ভাবলাম একটু বেরোই। আজকের ওয়েদারটা বেশ সুন্দর আছে, গরম আছে, তবে মানে বাইক চালাচ্ছি বলে তেমন গরম লাগছে না। এখন প্রায় 3টে বাজে, কিন্তু পুরো ওয়েদার মনে হচ্ছে এই সন্ধে হবে হবে এরকম লাগছে। পুরো ক্লাউডি ওয়েদার, আর এই ক্লাউডি ওয়েদার তো ডায়মন্ড হারবার আলাদাই লাগে। তো তাই জন্য ভাবলাম যে যাই, এটা ঘুরেই আসি, আর তোমাদের একটা ভিডিও দিয়েই দিই, তোমরা দেখে নেবে। গাড়িটাতে লেখা আছে দেখো, লেখা আছে পাছায় ধাক্কা মারবেন না, আমি চলে যাচ্ছি। সব বুদ্ধিগুলো কোথা থেকে পাই আমি শুধু ভাবছি। লেখা আছে দেখ, পাছায় ধাক্কা মারিবেন না, আমি চলে যাচ্ছি। গাইস আজকের পুলিশ ধরলে কেস খাবো, লাইসেন্স আনতেই ভুলে গেছি আমি। কোনো প্রকারে কাটিয়ে বেরোতে হবে। আজকে ধরলেই 500 টাকার কেস, 500 না 1000 টাকার নিচে কোনো কেস নেই। এই দেখো দাঁড়িয়ে আছে মামু ধরে বলে। এই আজকে ধরলে কেস খেতে, লাইসেন্স আনিনি। হ্যাঁ, লাইসেন্স আনতে ভুলে গেছি। তো বেশ হাওয়া দিচ্ছে নদীর পাড়ে। আর দেখো বললাম না, মেঘলা ওয়েদারে আরো বেশি ভালো লাগে। আরে কাকা চলো না, দুজনে গল্প করতে করতে যাচ্ছে, আর জোয়ার আছে, বাহ ভালো লাগছে বেশ। এরকম হাওয়া হবে, জোয়ার থাকবে, তবে তো। সবাই এই সব রোডের ধারে দাঁড়িয়ে আছে, চলো আমরা যাবো একদম ফাঁকাতে। এই হচ্ছে ডায়মন্ড মাছ বাজার। এই মাছ বাজারটা পার হয়ে গিয়েই একটা মন্দির পড়বে, এরকম দেখতে পাচ্ছ আমার সামনে একটা ডান দিকে ছোট মন্দির। ওই মন্দিরের পাশ থেকেই আমাদের ডান দিক নিতে হবে। নয়ন রাস্তাটা জানিস তো? ওই রাস্তাটা জানিস তো? এই ভেতরে সব মাছ বাজার, মাছ স্টোর করা থাকে এখানে। তো আমি ভিডিওটা কাটছি না, ডাইরেক্ট একদম ডাইরেক্ট ওই নদীর পাড়টাই তোমাদের নিয়ে যাচ্ছে। এই যে মন্দিরটা, এই মন্দির থেকেই আমরা ডান দিকটা মারবো। গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। চলো এটা আমি আর কাটবো না, এটা ডাইরেক্ট তোমাদের দেখাচ্ছি। এটা একটু পাড়ার রোড, যেতে হবে এটা সোজা। কত বরফ যাচ্ছে দেখো, সব স্টোরে যাচ্ছে বরফগুলো। এই রাস্তাটা অনেকেই জানতো না, এখনো জেনে গেছে, আবার অনেকে জানতে বাকিও আছে। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে জায়গাটা কোথায়, আমি নামটা প্রতিবারেই ভুলে যাই। আই থিঙ্ক নবদ্বীপ, মনে পড়েছে
তো দেওয়াশিসদা ভালো বলতে পারবে, দেওয়াশিসদা ওখানেই আছে। ডায়মন্ডের এটাকে আই থিঙ্ক নবদ্বীপ বলে, একটা পিকনিক স্পটও আছে ভেতরে। এই ট্রাফিকের আওয়াজ থেকে তোমরা মুক্ত পাবে তবে এই জায়গাটাতে এলে। একটু ভেতরে কিন্তু ভালো। এইটা দিয়েও আসা যায়, এইটা দিয়ে আমরা আসলাম না, আমরা এটা দিয়ে আসলাম। এই হচ্ছে চলে এসছি আমরা। ওয়াও, এখানেও কাজ হচ্ছে। বাহ 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 বাহ। এখানে বাঁধা হবে, মানে পাড় বাঁধা হবে, সরি। এই ইটের রাস্তা ধরে এখন শেষ নেই একদম। এদিক থেকে সব মাছের ট্রলার ছাড়ে। প্রথমে রাস্তাটা এরকম ছিল, এখন ভেঙে গিয়ে আবার এই রাস্তাটা হয়েছে। এবারে অফরোড চালু, অফরোড। এখানেই বেনাপুর বিচের মতো দ্বীপ আছে, তোমরা এখানে নামতেও পারবে। দেবাশিসদা তো এখানেই আছে বললো, এখনো তো দেখতে পেলাম না দেবাশিসদাকে। এই তো নবদ্বীপ, হ্যাঁ এটাকে নবদ্বীপই বলে, কিন্তু দেবাশিসদা কোথায়? এখানে তো সব রিসর্ট হয়ে গেছে ভালো ভালো। বাহ, চলে এসছি আমরা মেন ডেস্টিনেশন। তো এটা অ্যাকচুয়াল এই জায়গাটার নাম নবদ্বীপই, ডায়মন্ড হারবারের নবদ্বীপ। চুল ফুল একদম ঘেটে আছে, হেলমেট পরেছিলাম বলে, জেলও নেই, ইউজ করা হয় না, কেউ দেখবে না। বড় তিসা এখানে ফুল গাছ খুঁজছে, ও যেখানে যায় একটা করে ফুল গাছ নিয়ে এসেছে। এগুলো জিপসি। এই চন্দিমা দেখ, তো সাজাতে কাজে লাগবে জিপসি দেখো কত। আর ভিউটা দেখো, কিন্তু হালকা হালকা বৃষ্টি আসছে, কেলো সেরেছে, এখানে তো দাঁড়ানোর জায়গা নেই। হ্যাঁ নয়ন, এখানে তো দাঁড়ানোর জায়গা, ভিজবি এখানে, কত কি গোপ্রো সব ভিজবে। হাই দেখ, গোপ্রো ওয়াটারপ্রুফ করা নেই তো। এখানে আমার আর নয়নের বাইক দাঁড়িয়ে আছে, একটু পরে আসবে দেবাশিসদা। দেবাশিসদা ওই পাটটাতে অনেকটা দূরে আছে, ফোন করেছি, আসছে। হ্যাঁ গান করছিস, তুই ভুলে যাচ্ছিস তোর মাইক লাগানো আছে, গানগুলো রেকর্ড হচ্ছে। ফেঁসে গেছে, ফুল ফেঁসে গেছে। এই ছিল তোমার মনে। দেবাশিসদা হিরোর এন্ট্রি হচ্ছে, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে ছেলে, একদম অবরোড করতে করতে একদম। আচ্ছা, পেছনে বেলুনটা কিসের জন্য, কার বার্থডে তোমার? না বেলুনটা বাদ না, অ্যাকচুয়ালি ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল তো একটা, হ্যাঁ এই ক্যাম্পে গিয়েছিলাম, বেলুন ওরা বেঁধে দিয়েছে। মানে আমি ব্লাড দিয়েছি, এই শুভ কাজটা করি, হ্যাঁ এটাকে কোন একটা মানুষের জীবন বাঁচিয়েছে তুমি, কিন্তু আমার হবে না। ট্যাটু আছে, ট্যাটু আছে, হ্যাঁ ট্যাটু থাকলে হবে না। আমি তো জানি ট্যাটু থাকলে হয় না, আমার তো, আমি যেটুকুনি জানি এটা বললাম, এবারে হতেও পারে ট্যাটু এর নেয়। জিজ্ঞাসা করে দেখবে।
হ্যাঁ জিজ্ঞাসা করে দেখতে হবে। আমার ব্লাড দিতে ভয় পায়। এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, দাঁড়ানোর জায়গা নেই। এই ডিজিটাল বৃষ্টিটা ভালো লাগে। হ্যাঁ এটাই তো ভালো লাগছে। বৃষ্টি থেমেছে, বৃষ্টি পড়ছিল বলেই আমরা এই চা দোকানটায় এসে দাঁড়িয়েছিলাম। একটা জলের বোতল নেওয়া হয়েছে, জল খাওয়া হয়েছে। একে কিছু খেতে বললাম, খেলো না, কারণ আমরা সবাই ভাত ফাত খেয়েই বেরিয়েছি। সত্যি কথাটা বলো, কি খাবো খাইয়েছো? হ্যাঁ ও এখন ফুচকা খাবে। ফুচকা এখন কোথায় পাওয়া যায় দেখা যাক। এখন যাব কলেজ পাড়, কলেজ পাড়ে গিয়ে এটা বন্ধ করতে ফুচকা দোকান দেখলে ওকে আগে ফুচকা খাওয়াতে হবে। কিন্তু আমি মানি ব্যাগ আনতে ভুলে গেছি, যদি অনলাইন হয় ভালো, নাহলে নয়ন ভাই টাকা ধার দিস। এইটা হচ্ছে মেন পিকনিক স্পট, এখানে পিকনিক করতে আসে শীতকালে সব। তো চলো ডাইরেক্ট কলেজ পাড়ে গিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. কলেজ পাড় যাবো বলে কলেজ পাড় আর যাওয়া হয়নি, এই রোড সাইডেই দাঁড়িয়েছি। কেন দাঁড়িয়েছি? ফুচকা দোকান দেখতে পেয়েছি, এই জন্য দাঁড়িয়েছি। ফুচকা কত গো? 10 টাকা, 10 টাকার 4টে। চলে নয়ন, পাপড়ি চাট আছে, ফুচকা আছে, চানামুড়ি আছে নাকি? কি খাবি? ফুচকা? বলে এই রোড সাইডে এসছি, ফুচকাই দাও। আমি খাবো না ফুচকা, ঠিক আছে? কি খাবে? আমি কিছু খাবো না। নয়ন খাওয়াচ্ছে, কারণ কি? তোর খাওয়ানোর কথা। হ্যাঁ এখন তো নরম একটু হবে, রোদ নেই তো। থাক, তোকে আর চেপে দেখতে হবে না, নরম। আর কলেজ পার যাবি না ফুচকা খেয়ে বাড়ি যাবি? দেবাশিসদা কি বললো? তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। দেবাশিসদা কি বললো? দোকানে ঢুকতে বললো ওইখানে আছে, বেরোচ্ছে, ওরা কি বলে তারপরে ওদেরকে এখন নিয়ে যেতে বল। দেবাশিসদা এখন অফিসের বন্ধুদের সাথে এসছে, তাদের সাথে টাইম স্পেন্ড করছে। আমাদের সঙ্গে ঘুরে গেছে একবার, কটা বাজে? আর সেই দূরে দেখা যাচ্ছে দাঁড়াও কেল্লার মাঠ। কেল্লার মাঠে দেখা এখন কাজ হচ্ছে। 4:38। এখন কেল্লার মাঠ পুরো ভাঙা অবস্থায় আছে। জোরে আর আস্তে হাওয়া আস্তে হলে ভাটা ছাতা নামছে। থাকে, আমরা যখন এসেছিলাম জোয়ার ছিল। আর নয়ন এদিকে কি ফটোগ্রাফি করছে। কারণ জোরে কি করতে হাওয়া দিলে চাইছিস? তো সব গন্ডগোল হয়ে যাবে। ভিডিও? এই বড় আছে, ওখান থেকে একটা বড় ফেলে দাও না। বড় পেলে কি করবি? নয়নকে দেবো। এই নয়ন হয়তো সেই এইদিকে নেই গো, সেই সেখানে। মাথা খারাপ ও বাবা, গাছ বেয়ে বেয়ে উঠবে নাকি যে বড় পাটটা? মাথা খারাপ। না না, এটা তোমার জন্য নয়। এটা কিসের জন্য দেওয়া হচ্ছে? নয়ন ভাই, থ্যাংক ইউ। তোমার ভবিষ্যৎ এখন কুঁড়ি, ফোটানোর চেষ্টা করো না। কবেই তো কুঁড়ি ফুটে গেছে। যে ফুটে গেছে গাছে, ঝরে গেছে, কুড়ি ফুটে আবার কুঁড়ি ফুটবে। কুড়ি ফুটে ফুল হয়ে আবার ঝরেও ফুটে গেছে। গেছে, আবার নতুন কুঁড়ি ও পচে গেছে, ঝরে যায়। এই নতুন কুঁড়ি দিয়েছি। ওই তৈরি করছে তো। 1 hour later. তো ফুচকা খাওয়ার পরে তিশা বায়না ধরেছিল কলেজ পাড়ে যাবে বলে, কিন্তু কলেজ পাড়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে কলেজ পাড়ে তো দাঁড়ানোর জায়গা নেই, ভিজে যাবো। ওই জন্য আমরা ঠিক করছি বেরিয়ে যাবো। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। জানি ব্লগটাই তেমন কিছু তোমাদের দেখাতে পারলাম না, তাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো টাটা।